শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপন উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপনের প্রস্তুতি প্রসঙ্গে আমাদেরকে জানাবেন। আসোফা, আজ সকাল থেকেই কিন্তু শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শুরু হয়েছে চৈত্র সংক্রান্তি 1431 এবং বর্ষবরণ 1432-এর যে আনুষ্ঠানিকতা শিল্পকলা একাডেমির, সেই সকল আনুষ্ঠানিকতা। এবং আজ সকালবেলা মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু এই আনুষ্ঠানিকতার শুরু করেছেন। আমরা বর্তমানে অপেক্ষা করছি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এবং নারী বিষয়ক উপদেষ্টা দুজনের। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ এই বাংলার উৎসব 1432-এর যে আয়োজন চলছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন লালন শাহের ভক্ত অনুরাগীরা কিন্তু আজ সাধুবাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই সকল আনুষ্ঠানিকতা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা কিন্তু আজ গান পরিবেশন করছেন এবং এই গান পরিবেশন সকাল 9টা থেকে যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই আনুষ্ঠানিকতা চলমান থাকবে। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি শিল্প একাডেমি প্রাঙ্গণে যেহেতু আমরা বর্তমানে রয়েছি, শিল্প একাডেমি প্রাঙ্গণে এছাড়াও রয়েছে একটি মেলা এবং সেই মেলায় কিন্তু হস্তশিল্পের বিভিন্ন শাড়ি কিংবা পাটের তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি কিন্তু পাওয়া যাচ্ছে শত রকমের ধান এবং বিভিন্ন তরি তরকারির বীজ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেটি নিয়ে আমরা যখন আয়োজকদের জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চৈত্র সংক্রান্তিতে যে 14 রকমের শাক খাবার যে প্রবণতা রয়েছে, যে পাচন খাবার প্রবণতা ছিল, সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনতে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং হারিয়ে যাওয়া সেই শাক এবং বিভিন্ন সবজিকে ফিরিয়ে আনার কিন্তু একটি প্রয়াস করছে। এবং তার পাশাপাশি আমাদের যখন উপদেষ্টা মণ্ডলীর অপেক্ষা আমরা করছি, তবে এই শিল্পকলা একাডেমির এই আয়োজনের পাশাপাশি যদি আজ যুক্ত করি, দেশের 29টি জেলায় কিন্তু আজ একযোগে শুরু হয়েছে এই চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের আয়োজন। এবং শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকতা চলবে। এবং সেই আনুষ্ঠানিকতার পাশাপাশি যদি যুক্ত করি, আজ থেকে শুরু হয়েছে রবীন্দ্র সরোবরে একটি বিশেষ আয়োজন, সেখানেও কনসার্ট হচ্ছে সকাল 10টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং শিল্পকলা একাডেমির সবচেয়ে বড় চৈত্র সংক্রান্তির এবারের যে কনসার্টটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি গেট খুলে দেওয়া হবে 12টায়, তবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু বাংলাদেশি বিভিন্ন ব্যান্ডের, বাংলা ব্যান্ডের পাশাপাশি চাকমা, মারমা, গারো বিভিন্ন সম্প্রদায়ের যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডগুলো পরিবেশন করবে। তাসোবা, একটি রঙিন এবং বর্ণিল চৈত্র সংক্রান্তির কিন্তু আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তার পৃষ্ঠপোষকতায় কিন্তু রয়েছে শিল্পকলা একাডেমি এবং একাডেমির প্রাঙ্গণ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। জি স্বর্ণা, আমরা বুঝতে পারছি চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল বর্ষবরণ করা হবে, তার চমৎকার একটি অনুষ্ঠানের মধ্যে আপনি আছেন। আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।